ফারহান আলী ওয়াহিদ। আগে ভাই গোলটা দেখুন, তারপর আপনাদের বিশ্লেষণ করে জানাচ্ছি। এক কথা এ যেন চোখের শান্তি। হয়তো আপনার কাছে মনে হতে পারে এটা সাধারণ গোল, কিন্তু আসলে এমনটা নয়। দেখুন ফারহান কিভাবে এই মিডফিল্ডারকে বিট করেছে, এরপর লম্বা পায়ে দ্রুত গতিতে বল নিয়ে সামনে এগোলেন। কিন্তু এখানে দেখুন এই ট্যাকেলের পরে পড়ে যাওয়ার কথা ছিল ফারহানের, তবে হয়েছে উল্টোটা। ফারহান তাকে বিট করে বক্সের সামনে চলে গিয়েছে। সামনে যাওয়ার পরও আরো দুইজন অ্যাক্টিভ ডিফেন্ডার ছিলেন। একজন তাকে পুরোপুরি ব্লক করেছে, পিছে একজন অ্যাক্টিভ আছে এবং সামনে একজন রয়েছে। নরমালি ফারহান এখানে গোলবারে ডান পাশে টার্গেট করার কথা, অথবা এই প্লেয়ারের কাছে পাস দেওয়ার কথা। একটা জিনিস খেয়াল করুন, গোলকিপারের মুভমেন্টও কিন্তু ডান দিকে। গোলকিপার বুঝেছেন যে তিনি ডান দিকে শট নেবেন, সেজন্য তিনি ডান দিকে অ্যাক্টিভ হয়েছেন এবং সেটা ফারহান আলী ওয়াহিদ খেয়াল করেছেন। তাই তিনি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে বাম পাশে শট নিয়ে গোল করলেন। সুতরাং এমন একজন ফুটবলারকে বাংলাদেশের ফুটবলে দরকার। বাফুফের উচিত তাকে নিয়ে আলাদা করে ভাবা। চলুন এই ফারহান সম্পর্কে বিস্তারিত একটু জেনে নেই। বাংলাদেশের ফুটবলের সবার আলোচনা এখন হামজা চৌধুরী এবং সুমিত সোমকে নিয়ে, তবে আরো একজন ফুটবলারকে নিয়ে আলোচনা কম হচ্ছে না। সেই ফুটবলার হলেন ইংল্যান্ডে খেলা ফারহান আলী ওয়াহিদ। ফারহান জন্মগ্রহণ করেন 2006 সালে। তার ফুটবল দীক্ষা শুরু হয় চেলসির ফুটবল একাডেমিতে, যেখান থেকে উঠে এসেছেন জন টেরি, নাথান একে, ডেকলান রাইসদের মতো বিশ্বসেরা তারকারা। 2019 সালে ফারহান ফুলহ্যামে জয়েন করেন। তিনি মূলত একজন লেফট উইঙ্গার। এর পাশাপাশি তিনি নিজেকে রাইট উইং এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবেও মানিয়ে নিতে পারেন। বর্তমানে তিনি খেলছেন অনূর্ধ্ব-18 ইংলিশ প্রিমিয়ার লিগে। একই সাথে দুই পজিশনে খেলা দক্ষতা থাকায় তিনি বর্তমানে ফুলহ্যামের বয়সভিত্তিক দলের অন্যতম সেরা ফুটবলার। ফারহানের পারফরম্যান্সে মুগ্ধ তার টিমমেট সহ দলের কোচিং স্টাফ সকলেই। তবে ফারহানই প্রথম নয়, প্রথম কোন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভুঁইয়া। 2013 সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেওয়া এই ফুটবলারের। এখন দেখার বিষয় ফারহান আলী ওয়াহিদ সম্পর্কে বাফুফে শেষ পর্যন্ত কি করতে পারে, কেননা পুরো বিষয়টাই এখন তাদের উপর নির্ভরশীল। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় ফিউচারে বাংলাদেশ টিমে কি ফারহানকে পাওয়া যাবে? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।